আগের দিনে এই শেয়ারগুলি বাছাই করেছিলাম, তো এই শেয়ারগুলির মধ্যে এই যে শেয়ারটা পিরামল এন্টারপ্রাইজ, এটা আগের দিন আমাদের রাডারে এসেছিল। এবং তার পাশাপাশি আজকে তেগা ইন্ডাস্ট্রিজও মোটামুটি 1857 মতো গিয়েছে, অর্থাৎ বুলিশভাবে গিয়েছে। আমাদের অ্যানালাইসিস ঠিকই ছিল। যারা আগের ভিডিও দেখেন তারা আগের ভিডিও দেখতে পারেন। ওকে, সো আজকে এই স্টকটা আমি ট্রেড করার চেষ্টা করবো, পিরামল এন্টারপ্রাইজ। সো এইখানে আমি ট্রেড ইনিশিয়েট করার চেষ্টা করব। এখানে বিয়ারিশ এঙ্গেলফিং দেখাচ্ছে, সো এইখানে একটা হ্যামার ক্রিয়েট করলে আমি এখানে ট্রেড ইনিশিয়েট করবো। ছোট্ট এসএল থাকবে, অর্থাৎ 8 পয়েন্টের এসএল রাখবো। আমি ট্রেডটা এখানে পাঞ্চ করছি। ওকে, সো এই লেভেলের কাছে আমাদের ট্রেড ইনিশিয়েট হলো। ওকে, সো লেটস সি এরপর কি হয়। ব্যাপারটা হচ্ছে গিয়ে এই যে শেয়ারটা, এটা মোটামুটি রেজিস্ট্যান্স জোন হচ্ছে আপনার 1350-এর কাছাকাছি। তো আমার টার্গেট 1350। দেখি এই শেয়ারটাতে কি করতে পারি। মেনলি 100 কোয়ান্টিটি করে আমি ট্রেড করি। সো সেই ক্ষেত্রে আমাদের যে এন্ট্রি প্রাইস হয়েছে, এন্ট্রি প্রাইস এখানে দেখা যাচ্ছে 1322-এর কাছাকাছি। ওকে, এই যে 1322 এই লেভেলের কাছাকাছি আমাদের এন্ট্রি হয়েছে। আমাদের এসএল থাকবে এই ইএমের কাছে, অর্থাৎ 1312-এর কাছাকাছি আমাদের এসএল থাকবে। দেখি প্রফিট হয় নাকি লস হয়। ছোট্ট একটা এসএল, 9 পয়েন্টসের এসএল এবং টার্গেট প্রায় 28 পয়েন্টসের। সো বুঝতেই পারছেন যে অ্যাকচুয়ালি কীভাবে টার্গেট কি আমরা পেতে পারি। সো এই শেয়ারটি আগের দিন বাছাই করা ছিল, সো সেই হিসাবে রেজিস্ট্যান্স হচ্ছে 1350, এখনও যায়নি। তো সেই একটা কন্ডিশন হিসাবে আমি 1350-এর কাছাকাছি টার্গেট রেখেছি। আর আগের দিন আরেকটা শেয়ার তেগা, এটাও মোটামুটি রেজিস্ট্যান্সের কাছাকাছি চলে গিয়েছিল এবং সেখানে রিজেকশানস পায়। এটাতে এখন ট্রেড ইনিশিয়েট করেছি, দেখা যাক কী হয়। আমাদের এন্ট্রি এই লেভেলের কাছাকাছি হয়েছে 1322। আমাদের এসএল থাকবে 1312-এর কাছাকাছি, অর্থাৎ 10 পয়েন্টসের মতো এসএল থাকবে এবং 28 পয়েন্টসের মতো আমাদের টার্গেট আমরা রেখেছি। দেখি এই শেয়ারটাতে লাভ করতে পারি নাকি লস করতে পারি। এটা আগের দিন বাছাই করা ছিল, যারা আগের ভিডিও দেখেন তারা দেখতে পারেন। ওকে, আর আজকে আমাদের স্ক্যানারে অনেকগুলোই শেয়ার এসেছে, তো এর মধ্যেও যদি পারি তো এর মধ্যে বাছাই করে কিছু করার চেষ্টা করব। এখানে তেগা ইন্ডাস্ট্রি আবার এসছে। ওকে, আর বিভিন্ন ফার্টিলাইজার স্টকগুলো এসছে, যেমন ফার্টিলাইজার্স অ্যান্ড কেমিক্যাল। তো এগুলোতে একটা পজিশানস হতে পারে। সো আমি যেহেতু আমাদের বাছাই করা ছিল, তো সেই ক্ষেত্রে পিরামলে আজকে ট্রেড করছি। সো এইখানে সুন্দর আমাদের ফেভারিট ট্রেড চলছে 1330। সো আমাদের এখন 800 টাকার মতো প্রফিট চলছে। সো আমি হোল্ড করব। সো দেখি কখন আমাদের ট্রেড আমাদের প্রফিট দেয়। তো সিম্পল রিজনস হচ্ছে রেজিস্ট্যান্সের কাছে যাবে বাজার, সো এখানে রিজেকশন যাবে। তো এইটা এখানে সিম্পল পেস্ট হবে। সো আমি প্রথম টার্গেট 1338-এর কাছে বুক করব। এখানে 50%-এর কাছে বুক করবো এবং 50% আমাদের ট্রেল থাকবে, যেমন প্রত্যেকবার করি আর কি। সো সেরকমভাবে এখন যাক 1338-এর কাছাকাছি গেলে আমি এখানে 50% কোয়ান্টিটি বুক করবো। তো সিম্পল 50% কোয়ান্টিটি ওইখানে গেলে আমি বুক হবে 1338-এর কাছে, এবং তারপর 1350 যেটা রেজিস্ট্যান্স লেভেল, সেইখানে আমাদের বাকি ট্রেড ইনিশিয়েট থাকবে। এবং দেখি আমাদের কতটা কি টার্গেট দেয় বাজার। সিম্পল আমি এসএলটা এই ছোট্ট করব, 4 পয়েন্টের এসএল করব। ওকে, ছোট্ট একটা এসএল থাকবে, ছোট্ট এসএল। আমি এখানে এসএলটা ট্রেল করে দিলাম, দেখি যে এর কত দূর কি যায়। ওকে, সিম্পল এটা আউট হয়ে গেল কেন। ওকে, এটা বাজার নিচে আসছে। দেখি বাজার আমাদের টার্গেট দেয় নাকি আমাদের লসেস দেয়। ওকে, এখন আমাদের 1200 টাকার মতো প্রফিট চলছে, 1270। কারণ এইখান থেকে প্রায় যদি আপনি ধরেন 16 পয়েন্টের মতো আমরা এখনও পাচ্ছি। ওকে, সো আমি 1338-এর কাছে গেলে 50% বুক করব এবং তারপর বাকি যেটুকু সেটা আমরা হোল্ড থাকবে। দেখা যাক কি হয়, পেশেন্স রাখি, হোল্ড রাখি। ওকে ওকে ওকে, সুন্দর একটা হ্যামার দিয়েছে। সো হ্যামার এখানে ট্রেন্ড কন্টিনিউ করতে পারে। লেটস সি। এই হ্যামারটা আবার ফলসও হয়। যেই হ্যামারের ওপরের উইক থাকে না, সেই হ্যামারগুলো একটু ফলস টাইপের হ্যামার হয়। ওকে, সো 1336। ওকে ওকে, আই এম ওয়েটিং ফর মাই। এটা আমাদের ফেভারেজ চলছে। সো একটু ভলটালিটি রয়েছে বাজারের, এখন 9:29 বাজে। তো সো সেই হিসাবে ফার্স্ট আওয়ারের দিকে একটু বাজারে ভলটালিটি থাকে। আজকে হচ্ছে দেখে নিন, আজকে আমাদের 15 তারিখ। আজকে ডে হতে পারে 3 মনে হয় আজকে। হ্যাঁ, আজকে ডে 3। ওকে, সো লেট সি। সো এই 1336.37 এইখানে আমি 50% কোয়ান্টিটি বুক করছি। ওকে, বিকজ আমাদের প্রফিটটা সিকিওর করতে হবে।
ওকে, প্রফিটটা সিকিউর করতে হবে বিকজ বাজার ওপরের দিকে ইন্ডেক্স রয়েছে, ইন্ডেক্সের সাইডওয়েজ টু ডাউন মোমেন্টাম দেখতে পাচ্ছি। সো এখানে আমি 50%টা বুক করলাম। ওকে, দেখা যাক, আর বাকি 50% মধ্যে হোল্ড থাকবে টার্গেট পর্যন্ত। ওকে, লেটস সি। ওকে, 1340, 1341, চলো চলো। ওকে, এসএলটা একদম কস্ট টু কস্ট আমি করে দেবো, আর কোনো এসএল নেই। আর বাকি যদি রিটার্ন আসে তো 1331-এর কাছাকাছি আমি ফুলটা এক্সিট করে দেবো। ওকে, বাকি রিটার্ন আসলে 1331-এর কাছাকাছি ফুলটা এক্সিট করবো। এখন আমাদের প্রায় প্রফিট চলছে 1800 টাকার মতো। আমরা ফুল নেওয়ার চেষ্টা করবো আজকে, দেখি কি হয়। তেরোশো চল্লিশ। ওকে, এটা যেহেতু 1 মিনিট টাইম ফ্রেমে চলছে না, তো সেক্ষেত্রে বেশি বেশি ক্যান্ডেল দেখা যাচ্ছে। দেখা যাক, তবে অনেকটাই পয়েন্টস আমরা ক্যাপচার করছি এখনো পর্যন্ত। যদি আমি দেখি, প্রায় এখানে 21 পয়েন্টসের মতো ক্যাপচার করে ফেলেছি, আর বাকি 8 পয়েন্টের মতো আছে আমাদের টার্গেট হিট হওয়াতে। দেখি আমাদের টার্গেট হিট হয় নাকি আমাদের টার্গেট হিট না হয়, দেখি কি হয়। সো স্ক্যানারটা খুবই সুন্দর, আমি মেনলি ব্যাক টেস্টিং করছি এবং আপনাদের লাইভও দেখাচ্ছি। প্রিভিয়াস ট্রেডটাই আমি এখানে সিলেক্ট করেছিলাম আগের দিন, তো সেটাকে আমি এখানে এক্সিকিউট করছি, আপনাদের প্রত্যেকে জানিয়েছি। তো সেই ট্রেডটা আমি এখানে এক্সিকিউট করছি। সো আমাদের টার্গেটের খুবই কাছে। আমি এই ক্যান্ডেলের নিচে আসলে আমি এখানে এক্সিট করবো, 1337 কাছাকাছি ফুল এক্সিট করে দেবো। ওকে, এখন আমাদের ফেভারে মোটামুটি চলছে। আমি এখানে যেহেতু আমাকে একাই করতে হচ্ছে না, আমাকে পজিশনস এখানে ঠিক করতে হচ্ছে এবং পাশাপাশি আপনাদের বলতেও হচ্ছে। সো একটু ডিলেস বা একটু ওয়ার্ড মিসকমিউনিকেশন হতে পারে, সো একটু মাফ করবেন। ওকে, ট্রেডের লজিক সিম্পল ছিল। ট্রেডের লজিক বলতে গিয়ে এই যে এখন পোর্শনে যেটা রয়েছে, এটা রেজিস্ট্যান্স এরিয়া 1345। ওকে, আর এই যে যেখান থেকে আমি ট্রেডটা ইনিশিয়েট করি 1322-এর থেকে, সো এইখানে বিষয়টা কি জানেন তো, ধরেন এইখান থেকে আমাদের ট্রেড চলছিল, এইখানে বিষয়টা হচ্ছে যে এটা না একটা রেজিস্ট্যান্স ছিল না একটা সাপোর্ট ছিল, মিডিল জোনে ছিল। সো মিডিল জোন থেকে আমি এখানে ট্রেড ধরেছি। সো এখানে আমাদের টার্গেট অ্যাচিভড হতেই যায় 1348। ওকে ওকে ওকে, সুন্দর। আমাদের এখন 2500 টাকার মতো প্রফিট চলছে, দেখি কি হয়। আজকে মোটামুটি ওয়ান ওয়েতে মোমেন্টাম দিল। সো আমি একদম ছোট্ট এসএল থাকবে এই ক্যান্ডেলের 1342-এর নিচে এলেই আমার এসএল হিট হবে 1342। সো আই এম ওয়েটিং ফর মাই ট্রেড। ওকে, আমাদের মোটামুটি দেখা যাক কি হয়, কতটা কি বুক করতে পারি। ওকে, ওই 1342-এর নিচে আসলে আমাদের বুক হয়ে যাবে, নত আমরা 1350 পর্যন্ত ফুল ট্রেড ইনিশিয়েট করব। ওকে, দেখি কি হয়। ট্রেডটা মোটামুটি ভালোই চলছে। ওকে ওকে, লেটস সি। ওয়ান ওয়ে মোমেন্টাম দিচ্ছে শেয়ারটা, সুন্দর। 1347। ওকে, দেখি কতটা কি দেয়। 1348 টার্গেট আজকে দিবেই, আজকে ফুল টার্গেট দেবে। সো এর নিচে এলে আমরা এক্সিট করবো, 1340-এর নিচে এলে আমরা এক্সিট করে দেবো। এখন আমাদের হোল্ড আছে, তো ট্রেলিং করে করে আমাদের প্রফিটটাকে বাড়াতে হবে। ওকে, সো আমরা জানি না কতদূর বাজার যাবে, সো আমাদের ট্রেলিং করে করে টার্গেটটাকে বাড়াতে হয়। ওকে, সবসময় এখানে একটা শুটিং স্টারের মতো ক্রিয়েট করছে, দেখি 50-এর ওপর যায় নাকি এখান থেকে নিচে চলে আসে। নিচে আসলে আমাদের বুক হয়ে যাবে, সিম্পল। দেখি কি হয়। ভিডিও বেশি লং হয়ে যায়, তো সেই জন্য আমাকে চটপট বুকও করতে হবে, কারণ আপনারা দেখতেও চান না। সো আপনারা জাস্ট প্রফিট দেখতে চান, বাট কীভাবে আমি ট্রেল করছি বা কীভাবে আমার পজিশনসগুলো হয়েছে সেগুলোকে লক্ষ্য করেন না, এই জন্য আপনারা লসিস করতে থাকেন। ওকে, সো আমাদের এক্সিট হলো, এক্সিট আমরা করে নিলাম। ওকে, 1344-এর কাছাকাছি আমাদের এক্সিট হয়ে গেল। সো এরকমভাবে মেনলি ট্রেল করে করে যেইটুক প্রফিট বাকি ছিল, অর্থাৎ এইখান থেকে এইটুক, দেখি বাজার যায় নাকি। বাজার তো যাবে অবশ্যই, মনে হচ্ছে 1350 অবশ্যই বাজার যাবে। সো ঠিক আছে, সমস্যা নেই। আমাদের যেইটুক বাজার দিয়েছে ওইটুক, আর আমরা তো ছোটো লসও ছিল আমাদের 1322 থেকে 1317, অর্থাৎ 8-9 পয়েন্টের এসএল ছিল, এবং তার থেকে আমরা মোটামুটি এখানে পেয়েছি 25 পয়েন্টের মতো পেয়েছি, মানে 1:3 রেশিও।
মানে 8 টাকার লস ছিল এবং আমরা 25 পয়েন্টের মতো পেয়েছি। এখানে 1350 অবভিয়াসলি বাজার টাচ করবে এবং সেখান থেকে যাবে। সো ভিডিওটা যাতে বড় না হচ্ছে সেই জন্য আমি এক্সিট করলাম। ওকে, আমাদের টেল এসে আমরা নিলাম। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ অল।